বছর আসে বছর যায়, তবু কিছু মানুষের জীবনে আসে না কোনো পরিবর্তন, ঘোরে না ভাগ্যের চাকা। বছরের বিদায় কিংবা নতুন বছরের আগমন তাই তাদের মনে আঁকে না কোনো রেখাপাত। কেবল স্বস্তিতে একটুখানি দিন যাপনের আশায় পার করে দেন বছরের পর বছর। নতুন বছরের শুরুতে এমন কয়েকজন প্রান্তজনের গল্প জানাচ্ছেন HM মেহেদী হাসান। ক্যামেরায় ছিলেন ইব্রাহিম খলিল ও খোকন। ফজরে আজানের ধ্বনি মিলিয়ে যাবার আগেই কর্মব্যস্ত হয়ে ওঠেন মিনোরা বেগম। 22 বছর ধরে তার জীবনে এ নিয়মের নেই কোনো হেরফের। বছর বদলায়, আসে নতুন বছর, তবু বদলায় না মিনোরা বেগমদের যাপিত জীবনের কষ্টের গল্প। আমাদের কাছে কোনো পার্থক্য নেই, আমরা কিভাবে পালন করব বা কিভাবে করব, আমরা তো আর ওইটা ভাবি না যে আমরা নতুন বছর পালন করব বা কিভাবে কি করব, ওইটা না। আমরা ভাবি যে নতুন বছর আমাদের কাছে যেরকম, পুরাতন বছর এরকমই। আমাদের কাছে সবসময় এরকম মনে হয়। স্বপন দাসের গল্পের পাণ্ডুলিপিটাও যেন বড্ড ধূসর। কত শত বিবর্ণ জুতো চকচকে রঙিন করে তোলেন সুনিপুণ হাতে, কিন্তু তার জীবনই খেলে না রঙিন মেঘের ডানা। সেখানে কেবল বাস, খেয়ে পড়ে কোনো মতে বাঁচা। বছর বদলের বন্দনা তো বড্ড বিলাসিতা। বছর নিয়ে চিন্তা করি না, কারণ সংসার আমার আছে, আমি সংসার নিয়ে বেশি চিন্তা করি। ছেলে মেয়ে আছে, তাদের লেখাপড়া শিয়ামো, তাদের কিংবা হাওয়ামো 3 বেলা, ওইটাই বেশি চিন্তা। ষাট ছুঁই আব্বাস আলীর জীবনেও নতুন কিংবা বিদায়ী বছর বলে কিছু নেই। দিনান্তে দেনা মেটানোর চিন্তায় কাটে 3 চাকার চক্করে। নিউ ইয়ার নিয়ে তাই নেই কোনো ফুর্তিতে মাতার ফুরসত। নতুন বছরে মনে করেন আমরা আনন্দ করে বড় লোকেরা, বন্দুক ফুটায়, এটা করে সেটা করে, কিন্তু আমরা তার ওগুলো পাইনি না। পারি আমাদের চিন্তা হলো সংসার কিভাবে চলবে, কিভাবে খাবো। নিপুণ দক্ষতায় কয়লার আগুনে তপ্ত লোহায় হাতুড়ি পিটিয়ে নানা আকার দেয়াই দীপক কর্মকারের রোজকার কর্ম। কেবল বদলায় না নিজের ভাগ্যের আকার। পরিবারে একটু স্বস্তি আনতেই সয়ে চলেন অঙ্গার জ্বালা। না, আমার জীবনে আগে যেরকম বর্তমানে এখনও তো এরকম কোনো কিছু শেষ হয় না। জিনিসের তৈলপাতের একটু কমিয়ে দামপত্র, আমরা তো সাধারণ মজুরি করে খাই, আঙ্গুল লাগা মানে ভালো হয় আর কি। মিনোরা বেগম, স্বপন দাস, আব্বাস আলী, দীপক কর্মকার। মানুষগুলো আলাদা হলেও গল্পটা একই। পাওনা পার হিসেব কষতে যাদের যায় বেলা। নতুন বছরে নতুন সূর্যোদয়ে তাদের গল্পটা কি কখনো ভিন্ন করে লিখবেন গল্পকার? HM মেহেদী হাসান, SA TV, ঢাকা।